আমরা নাকি আগামী বছর থেকে ইজতেমা টঙ্গী ময়দানে করব না। আমরা 14, 15, 16 তারিখে আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা নিজামুদ্দিন অনুসারী মৌলানা আসাদ সাহেব অনুসারীদের ইজতেমা হবে এবং কোনো শর্ত ছাড়া আমরা ইনশাআল্লাহ ইজতেমা করব। অবগত আছেন যে আমাদের তারিখ পরিবর্তন হয়েছে সরকারের অনুরোধে এবং এই ব্যাপারে আমাদের কাছ থেকে সরকার অনুরোধ করে আমাদের মুরব্বীরা সারা বাংলাদেশের কিছু জিম্মাদার সাথীদেরকে প্রতিনিধিদেরকে নিয়ে এ ব্যাপারে আমরা একমত হই, যেহেতু আমরা সরকারকে সবসময় সহযোগিতা করি সেই হিসাবে 14, 15, 16 তারিখ আমরা বিশ্ব ইজতেমা করার ব্যাপারে একমত হই, যেহেতু আমাদের পূর্বে ছিল 7, 8 ফেব্রুয়ারি। পরবর্তীতে আমরা সরকারকে সেটা অবগত করি, কিন্তু সেই ব্যাপারে আমরা গত 27 তারিখ একটা চিঠি পেয়েছি যে সরকার ওখানে চিঠির ভিতর 14, 15, 16 তারিখ ইজতেমা অনুমতি দ্বিতীয় পর্বে ইজতেমার ব্যাপারে তারা একমত, সরকারও একমত হয়েছে, কিন্তু ওখানে একটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তের ব্যাপারে আমরা আপত্তি, যে ওখানে শর্ত দেওয়া হয়েছে আমরা নাকি আগামী বছর থেকে ইজতেমা টঙ্গী ময়দানে করব না। এই চিঠিটা পাওয়ার সাথে সাথে আমাদের যারা কাইলের হজরত আছে, মুরব্বী আছে, তারা লিখিত আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই চিঠির জবাব দিয়েছে যে এই ব্যাপারে আমরা কখনো একমত হই নাই যে আমরা পরবর্তীতে ইজতেমা করব না। আর এই ব্যাপারে প্রশ্ন করারও এখতিয়ার আমার মনে হয় না যে তারা রাখে, যারা চিঠি দিয়েছে, কারণ এটা একপক্ষীয় সিদ্ধান্ত। যেহেতু জোবারপন্থীদের ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে আমাদের ব্যাপারে শর্ত দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছ থেকে এরকম বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত আশা করি না এবং এই ব্যাপারে আমরা সরকারকে যারা কর্মকর্তা তাদেরকে আমরা অবগত করছি। আমরা 14, 15, 16 তারিখে আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা নিজামুদ্দিন অনুসারী মৌলানা আসাদ সাহেব অনুসারীদের ইজতেমা হবে এবং কোনো শর্ত ছাড়া আমরা ইনশাআল্লাহ ইজতেমা করব। দেশে সরকার শর্ত দেশে আমরা সরকারের একটা পার্ট শর্ত দিয়েছে, এটা আমাদের ধারণা এটা মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় না, বা এটা পুরো সরকারের পক্ষ না, এটা সরকার থেকে কিছু লোক প্রভাবিত হয়ে একপক্ষীয়, এখানে স্পষ্ট দেখাই যায় একপক্ষীয় সিদ্ধান্ত। তাই একপক্ষীয় সিদ্ধান্ত তো আমরা কখনো মানবো না। আমরা বড় এবং সরকার যে রকমের একটা সিদ্ধান্ত দিতে পারে এতেও আমরা হতবাক হয়েছি, এই জন্য আমরা সাথে সাথে উত্তর দিয়েছি। এ ব্যাপারে আমরা গতকালকে রাত্রি প্রশাসনের কাছে গিয়েছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গতকালকে ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না থানায়। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমাদের ভাই মিজানুর রহমান, উনি কুড়িগ্রামের সাথী এবং ওনার ভাইরা মৌলানা মাসুম বিল্লাহ সাহেব, উনিও খুব বড় মাপের আলী এবং আমাদের এতাতের সাথে উনি এখন বিদেশ সফরে আছে। তা উনি এখানে টঙ্গীর ময়দানে আসার পরে যখন জোবারপন্থীদের হামলা উনি মারাত্মক আহত হয় এবং ঢাকা মেডিকেল ICUতে সে প্রায় 42 দিন ছিল এবং গত সোমবার দিবাগত রাত্রে সে ওখানে ইন্তেকাল করে। আইনি প্রক্রিয়া আপনারা কিভাবে যাবেন? আমরা আইনি প্রক্রিয়া আমরা যেটা স্বাভাবিক, প্রত্যেক গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নাগরিক অধিকার আছে এবং এত বড় একটা ঘটনা, একজন লোক মারা গেছে জোবারপন্থীদের হামলায় এবং তার পরিবার লোকেরা অবগত। এ ব্যাপারে আমরা আশা করব প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা দ্রুত সময়ের ভিতরেই আইনের ব্যাপারে যাতে আমাদেরকে সহযোগিতা করে সে ব্যাপারে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো।